হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা শুক্রবার আর এখন বাজে সকাল 8টা মতো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। সকালের সমস্ত কাজ করা কমপ্লিট, স্নান পুজো দেওয়া সব কিছু কমপ্লিট। মেয়ে গেছে স্কুলে আর এখন এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি, মানে বিছানা টিছানা গোছানো। তো কয়েকদিন না ঘরের কোনো কাজ করা হয় না, মানে এই বিভিন্ন জিনিসপত্রগুলো আর কি ডাস্টিং, যদিও খুব বেশি নেই, যেটুকু আছে তো সেটাই একটু ডাস্টিং করে নিতে হবে, কারণ কয়েকদিন করা হয়নি। বিভিন্ন রকম ঝামেলা ছিল, এই বাড়ির মন্দির প্রতিষ্ঠা, তারপরেই বিভিন্ন রকম আর কি পারিপার্শ্বিক ঝামেলা। তারপর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ গরম ছিল, তো সেই কারণে ওইসব কাজগুলো করা হয়নি। তো আজকে ভাবছি, আজকেও ভীষণ গরম, তো ভাবছি আজকে একটু না করলে হবে না, বেশ নোংরা হয়ে গেছে। আর বেশি নোংরা জমতে থাকলে তখন বেশি পরে করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যাবে। আর আজকেও যেহেতু রান্নার চাপটা নেই সেই জন্যই আর কি, মানে আজকে দুপুরেও বাড়িতে রান্না হবে না। তবে আমি আজকে ভেবেছি দুপুরে কিন্তু আমি ভাতটা রান্না করব। কেন বলো তো? রাতে এতটা মানে আজকে এত গরম, রাতে আর গরম ভাত খাবো না, দুপুরে ভাত রান্না করে রেখে দেবো আর সেই ভাতে জল দিয়ে রাখবো। তো সেটাই রাতে খাবো, তাহলে বেশ ভালো হবে। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে ড্রয়ারটা গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করে অনেক কিছু জানতে চেয়েছো এবং তার মধ্যে কিছু কিছু আছো তোমরা আবার আমার সঙ্গে যোগাযোগ করতেও চেয়েছো, মানে কথা বলতে চেয়েছো। কিন্তু কি বলো তো বন্ধুরা, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, এখানে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিতে পারি না। কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক আমি সেইভাবে করি না। আছে, নেই যে তা নয়, আছে কিন্তু খুব কম, মানে আমি অ্যাক্টিভ থাকি না, শুধুমাত্র ইউটিউবটাই। তো সেই কারণে যোগাযোগ যে কিভাবে করতে পারবে আমি মানে সেই প্রসেসটা বলতে পারছি না, ঠিক আছে? তো তোমরা কমেন্টের মাধ্যমেই তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আর একদিন একজন দিদিভাই জানতে চেয়েছিল যে আমি কোন সময় ভিডিও আপলোড দিই, তাই আজকে আমি ঠিক করেছি ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলবো কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। তো পুরো ভিডিও জুড়ে থাকো। আর দেখো, এখন ওদিকে সব টুকটাক কাজকর্মগুলো করে এখন এই টিভিটাও হালকা করে মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে খুব দামি কিছু থাকে না, আর হাইফাই কোনো জিনিসও আমার বাড়িতে নেই। তবে আমার চাহিদাও নেই যে বিশেষ কোনো হাইফাই জিনিস আমার দরকার। কেন কি বলো তো, আমাদের সংসারে বা আমাদের জীবনে চাহিদা যত কম থাকবে না, খুশি ততটাই বেশি থাকবে। সামর্থ্য অনুযায়ী চাহিদা থাকা অবশ্যই জরুরি, তাই না? আমার যেমন সামর্থ্য, আমার চাহিদা যদি তার দ্বিগুণ হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কী করে সংসারে শান্তি থাকবে বলো? যদি আমার 5 টাকা আয় থাকে, আমার যদি 25 টাকার জিনিসের প্রতি নজর থাকে, সেখানে কি সম্ভব? তখন সেক্ষেত্রে কী করবে? সংসারে শান্তি বজায় রাখতে হয়তো ধার দেনা করে সেই শখ আহ্লাদটা মেটানো হয়, কিন্তু সেক্ষেত্রে শান্তি বজায় থাকে না, তাই না? যে কোনো কিছু যদি 2 টাকার জিনিসও হয়, সেটা যদি মানে খুব ভালোভাবে হয়ে থাকে, তাহলে সেখানে শান্তির মতো আর কোনো কিছু নেই। অতএব যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী চাহিদা থাকাই ভালো। তো আমার যা আছে আমি তাই নিয়ে খুশি আছি। তবে হ্যাঁ, এর মধ্যে আবার বলতেই পারে অনেকে, যা তাহলে এত পরিশ্রম করছো কেন? বা মেয়েকে এত কিছু করাচ্ছ কেন? প্রত্যেকটা মানুষের আশা থাকে, মানে আজ আমি যেমন আছি ভবিষ্যতেও যে সেরকমই থাকতে হবে এরকম কোনো মানে নেই। আজকে যেভাবে আছি ভবিষ্যতে একটু ভালো থাকার চেষ্টা তো করতেই পারি, তাই না? কিন্তু সেটা তার মানে এরকম বোঝায় না যে চাহিদা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু তা না। তবে মানুষ চেষ্টা করে যতদিন বেঁচে থাকে। আসলে আজকে এমন একটা দিন এখন চলছে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে পরিশ্রম না করলে না আমাদের মতো ফ্যামিলিতে সংসার চালানো খুব কষ্টের হয়ে যায়। আমাদের ইনকাম তো কম, কিন্তু যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তো সেখানে সবাই চায় না যদি কোনো মানে যার যে যোগ্যতা আছে আর কি, সেই যোগ্যতা দিয়ে কিছু করতে। তো আমরা হাউসওয়াইফরা এখন আর কীই বা করতে পারি? তবে একসময় আমি ইনকাম করেছি, আমি নার্সিং করতাম, তোমাদেরকে অনেককেই বলেছি। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়, কারণ আমার বাড়িতে মেয়ে আছে আর মেয়েকে দেখার মতো সেরকম কেউ নেই। আর তোমাদের অনেকেই জানতে চেয়েছো দাদাভাই কী কাজ করে। তো তোমাদের দাদাভাই সিভিক ভলেন্টিয়ার। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো সিভিক ভলেন্টিয়াররা কত টাকা বেতন পায়। তো যাই হোক, সেই ইনকামে আমার সংসার, তবে আমি বেশ ভালোই আছি।
এত কম টাকা ইনকামেও আমার কিন্তু অভাব আসে না। এবং তবে হ্যাঁ, এই চেষ্টা করি, পরিশ্রম করি যাতে মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারি আর ভবিষ্যতের দিনগুলো যেন ভালো কাটাতে পারি, মানে মেয়েকে যেন একটা ভালো জীবন দিতে পারি। তো সেই কারণেই এত পরিশ্রম। আর তার সঙ্গে চাইবো তোমাদের ভালোবাসা থাকার। তোমাদের ভালোবাসা থাকলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। সেই ঘরটা কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এসে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো গোছগাছ করে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। আর তারপর ঘরটা পরিষ্কার করে বেরিয়ে আসলাম। আর এই যে চলে আসলাম সকালে টিফিনের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ চলছে এখন, তো পেঁয়াজ টেঁয়াজ দেওয়া যাবে না, ওই একটু লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করে নেব। আর ওদিকে মেয়ের দুধটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারকে ধীরে ধীরে বড় করে তুলছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু হাট গিয়েছিল, তবে বাজার করতে না, একটু অন্য দরকার ছিল। তো সেখান থেকে এই মেয়ের জন্য পাকা আম আর লিচু এনেছে, আর একটা তরমুজও এনেছে। তো মেয়ে এখন লিচু আর আমটা খুবই পছন্দ করে। আর তরমুজটা আগে পছন্দ করতো কিন্তু এখন খেতে চায় না। আর তার সঙ্গে একটু টমেটো আনতে বলেছিলাম আর একটু কুমড়ো আনতে বলেছিলাম, তো সেটাই এনেছে। আর সবজি টবজি কিছুই আনা হয়নি, কারণ জমিতে সবজি হচ্ছে কলমি শাক, উচ্ছে, ঝিঙ্গে, বেগুন, বরবটি, তো কুমড়ো শাক রয়েছে। তো সেই কারণেই আর কি, আর অন্য কোনো সবজি এখন আনার প্রয়োজন হয় না। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর এদিকে এখন এই যে আলু ভাজাটাও হয়ে গেছে। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওগুলো গোছাতে গিয়েছিলাম। আর ভীষণ গরম জানো তো। আর এই যে দেখো মেয়ের জন্য একটা জামা পাঠিয়েছে আমার মেজো ননদ, মানে ওর মেজো পিসি। তবে মন্দির প্রতিষ্ঠার দিন এসেছিলো জামাটা নিয়ে, কিন্তু জামাটা ছোট হয়ে গেছিলো। মানে 7 বছরের বলে মেয়ের জামাটা দোকানে নিয়েছিল, কিন্তু সেই জামাটাও ছোট হয়ে গেছিলো, মানে দোকানে যে মাপটা দিয়েছিল। আসলে আমার মেয়ে বয়স অনুযায়ী একটু লম্বা বেশি, তো সেই কারণেই সমস্যাটা হয়ে যায়। তাই জামাটা নিয়ে এসে চলে গিয়েছিলো। আজকে চেঞ্জ করে ওই হাটে গিয়েছিলো ওর বাবা, তো সেখানেই ওদের বাড়ি কাছাকাছি। তোর বাবার সঙ্গে দেখা হয়নি, পাশের বাড়ির আরেক ভাসুরের সঙ্গে দেখা হয়েছিল, তো তার হাতে পাঠিয়ে দিয়েছে। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে অনেকটা সময় কাটিয়ে এখন চলে আসলাম বিকেলবেলা। তো দুপুরে ওই যে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়েছিলাম। ঘুম তো আসে না, কারণ ভীষণ গরম। তো আবার আগের মতো গরম পড়তে শুরু করেছে। কয়েকদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হয়ে, তো গরমটা আবার আগের জায়গায় ফিরে গেছে। তো যাই হোক, আমাদের তো মেনে নিতেই হবে, কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই। তো এই যে বিকেলবেলাও আবার কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, এগুলো না সকালে কেচেছিলাম, তো তার মধ্যে সব শুকিয়ে গেছে। আর এগুলো ভালো জামা কাপড়, ওই কয়েকদিন বের করেছিলাম মন্দির প্রতিষ্ঠার জন্য, তো এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো। আর জানো তো তোমাদের দাদাভাই একটা শাড়ি এনেছে। তো আমি বাটিক প্রিন্টের ওই যে লাল কালার শাড়িটা দেখলে ওই রকম দুটো শাড়ি নিয়েছিলাম। তো আমি রাতে কালকে বলছিলাম যে শাড়িটা এত ভালো, সত্যিই শাড়িগুলো না খুব ভালো, নরম মোলায়েম। নতুন শাড়ি পরলেও যে অন্যান্য শাড়িগুলো হয় মার থাকে, কষ্ট হয়, তো এই শাড়িগুলো পরলে না ভালো লাগে। তো এই কথাটি বলেছি, দেখো আজকে আবার একটা নিয়ে চলে এসেছে। মানে সেই দিন আমি সন্ধ্যাবেলা বলেছি, রাতে নিয়ে চলে এসেছে। তো আমি বলছিলাম বেকার বেকার এনেছো কেন, আছে শুধু শুধু, আর একই রকম বেশি জিনিস তো ভালো লাগে না, তাই না? তো সেই জন্যই বলছিলাম দোকানে ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, এখন আপাতত দুটো তো রয়েছে, তো সেই কারণেই আর কি। তো দেখিয়ে দিলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে যে বিছানাটা গোছগাছ করে এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব। আর তারপর জানো তো আজকে একটু জমির দিকে যেতে হবে। কয়েকদিন বৃষ্টির জন্য বৃষ্টি বৃষ্টি হতে আর যাওয়া হয়নি, কারণ জল টল দিতে লাগেনি। আর আজকে আসার সময় দেখলাম জমিতে এত পরিমাণ ঘাস হয়ে গেছে কি বলবো। তো সেই ঘাস না আবারও একটু একটু করে পরিষ্কার করতে হবে। আর এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে একটু দুধ হরলিক্স দিয়ে নেব। আর তারপরে জমিকে যাব। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে টিপসটা দেখাবো সেটা মানে এই নয় যে ওই সময় ভিডিও ছাড়লেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা ভিউ বেশি হবে। ঠিক আছে, ইউটিউবের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে যাতে তোমার ভিডিওকে তুমি ভাইরাল করতে পারো। তো
তবে কি বলতো, আমরা ভিডিওটা কীরকম বানাই সেটার ওপর সব কিছু নির্ভর করে। ওই সময়টায় অনলাইনে লোক বেশি থাকে, তোমার চ্যানেলে প্রত্যেকের চ্যানেলে একই সময় নয়, ঠিক আছে? যার যেটা চ্যানেলে দেয়া থাকে তাকে সেই অনুযায়ী ভিডিও আপলোড দিতে হয়। তবে সবথেকে মূল কথা হচ্ছে তোমাকে ভিডিওটা মেন বানাতে হবে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাকে থাম্বনেল, টাইটেল এবং ভিডিও এই তিনটে যদি ঠিকঠাক থাকে, ওই টাইমের কিন্তু কোনো দরকার হয় না। যে কোনো সময় তুমি ভিডিও আপলোড দিলেই তোমার ভিডিওতে ভিউ বেশি আসবে। তবুও তোমরা জানতে চেয়েছো কোন টাইমে ভিডিও আপলোড করলে মানে ভিউ হবে, তো সেটাই আমি তোমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো, জমি থেকে এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা করে নিচ্ছি, লেকা চা, আর তার সঙ্গে একটু মুড়ি। তো মুড়িতে একটু কাঁচা সর্ষের তেল আর চানাচুর দিয়ে নিলাম, বেশ ভালো লাগে জানো তো গরম গরম চায়ের সঙ্গে এরকম মশলা মারি মুড়ি আর কি। এর সঙ্গে আরও কিছু দেওয়া গেলে ভালো লাগতো, কিন্তু যেহেতু নিরামিষ কিছু দেওয়া যাবে না। তো এদিকে চা হয়ে গেছে, আর ওদিকে মুড়িটা মেয়ে নিয়ে চলে গেছে। তো মেয়েকে আর চা দেবো না, ভীষণ গরম পড়েছে। আমরা যারা প্রত্যেকে ইউটিউবে কাজ করি, প্রত্যেকের নিশ্চয়ই ওয়াইটি স্টুডিও রয়েছে, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর গিয়ে ডাউনলোড করে নিতে হবে। তো চলে যাচ্ছি আমি এখন ওয়াইটি স্টুডিওতে। এটা কিন্তু আমার চ্যানেলেরটাই দেখাবে, তো প্রত্যেকে এই প্রসেসটা ফলো করে নিজের চ্যানেলে দেখে নেবে। তবে একটা কথা বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকে এবং 100 নিচে সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে কিন্তু এই গ্র্যাপটা আসবে না। তবে তখন তার জন্য আলাদা প্রসেস রয়েছে, কিভাবে জানা যাবে। তো যাই হোক, ওয়াইটি স্টুডিও খুলে আমি এখন চলে যাচ্ছি অ্যানালাইটিস নিচে যে আছে অ্যানালাইসিস, সেখানে গিয়ে ক্লিক করে তারপরে আসছি অডিয়েন্স অপশানে। আর এই যে দেখতে পাচ্ছ, গ্র্যাপ আমার চলে আসছে। তো প্রত্যেকটা দিনের গ্র্যাপ দেওয়া আছে, একেবারে যেগুলো সাদা সেটা আমার টাইম দেওয়া আছে। দেখো উপরে হচ্ছে 13টা মানে 23টা 59, মানে হচ্ছে তোমার 12টা থেকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। দেখো একেবারেই সাদা, মানে অনলাইনে কোনো লোক নেই। তারপরে 5টা 59 থেকে সেটাও সাদা। তারপরে দেখো এক একটা গ্র্যাপ এক এক ঘন্টা হিসেবে তোমরা ধরে নেবে। তারপর দেখো হালকা নীল যেটা, সেটা অল্প অল্প দর্শক। আর যেগুলো দেখছো একেবারে ডিপ সেখানে অনলাইনের লোক বেশি। আর আমার ক্ষেত্রে সেটা আছে দুপুরে 1টা 2টো এই সময়টায়, তারপরে আবার সন্ধ্যাবেলা। তো সেই কারণে আমি দুপুরে 1টার সময় প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। আর যেটা বেশি বেগুনি সেটা হচ্ছে বেশি ভিউজ, আর যেটা কম বেগুনি সেটা কম ভিউজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রত্যেকের চ্যানেলে অবশ্যই দেখে নেবে। আবারও বলি, নতুন চ্যানেল হলে কিন্তু থাকবে না গ্র্যাপটা, তবে চ্যানেলের বয়স একটু বেশি হলে তাহলেই গ্র্যাপটা চলে আসবে। তো তবুও তোমরা ট্রাই করে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। আজকের মতো টাটা।